আজ আমরা এক গভীর শোক, বেদনা এবং ক্ষোভের প্রেক্ষাপটে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো নয়, বরং একজন নিহত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা, তার মর্যাদা রক্ষা করা এবং জনসাধারণের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা। প্রথমত, জুবায়েদ হত্যাকাণ্ড। গত 29 মে 2026 তারিখে জুবায়েদের নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র এলাকার বিবেককে নাড়া দিয়েছে। একজন তরুণ প্রাণের এমন নির্মম মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। জুবায়েদের পরিবার আজ তাদের প্রিয় সন্তানকে হারিয়েছে। তার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা আজও সুখ কাটিয়ে উঠতে পারেনি। আমরা বিশ্বাস করি, কোনো সভ্য সমাজে একজন মানুষ জীবনে এত সস্তা হতে পারে না যে তাকে হত্যা করা হবে এবং তার পরিবার ন্যায় বিচারের জন্য অসহায়ভাবে অপেক্ষা করবে। দ্বিতীয়ত কথা হলো, পুলিশের দ্রুত অভিযানকে আমরা স্বাগত জানাই এবং স্বীকার করি যে ঘটনার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে। অপরাধ তদন্ত ও আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত সদস্যদের এই তৎপরতাকে আমরা ইতিবাচকভাবে দেখি। তবে দ্রুত গ্রেপ্তার যেমন গুরুত্বপূর্ণ, তেমনই গুরুত্বপূর্ণ হলো তদন্তের প্রতিটি তথ্যের যথার্থতা, নিরপেক্ষতা এবং দায়িত্বশীল উপস্থাপন। প্রিয় দেশবাসী, গতকাল আমরা কিশোরগঞ্জ জেলা পুলিশের ফেসবুক পেজে প্রচারিত একটি তথ্য নিয়ে আমাদের উদ্বেগের হত্যাকাণ্ডের পর কিশোরগঞ্জ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যা আমাদের তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে। বিশেষ করে সেখানে বলা হয়েছে যে নিহত রানা জুবায়েদের মামাতো ভাই, অথচ আমি জুবায়েদের বড় ভাই এবং আমার আত্মীয় স্বজন, আপনারা এলাকাবাসী, গ্রামবাসী সকলেই জানেন এই খুনি রানা আমাদের কোনো আত্মীয় স্বজন নয়। আমাদের ফ্যামিলির কারোর সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। এই বিষয়টা একটা মিথ্যা এবং গুজব। আমরা তার মামাতো ভাই নই। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের জানা ও পারিবারিক তথ্য অনুযায়ী রানা জুবায়েদের কোনো মামাতো ভাই বা নিকটাত্মীয় নন, বরং তিনি জুবায়েদের প্রতিষ্ঠানে একজন সেলসম্যান, বিক্রয় কর্মী হিসাবে কর্মরত ছিল। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভুল বা বিতর্কিত তথ্য প্রচার করা হলে সাধারণ মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে বিভ্রান্ত হতে পারে। এবং আসামি রানা, সে বলেছে 2 মাস আগে জানতে পারে রানার স্ত্রীর সাথে পরকীয়া সহ ঈদের 2 দিন ঈদের 2 দিন পর আপত্তিকর অবস্থায় এখানে দেখতে পায়, আমাদের বাড়িতে দেখতে পায়। অথচ আমরা এই গ্রামবাসী সহ সকলেই একযোগে এক বাক্যে সবাই সাক্ষী দিচ্ছে যে রানার বউ কখনোই আমাদের বাড়িতে আসে নাই, বা আমরা তাদেরকে কেউ চিনি না। এমনকি এলাকাবাসী কারো নজরে রানার বউ দেখে নাই, কেউ কারো নজরে পড়েনি। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। আমরা প্রশ্ন রাখতে চাই, নিহত ব্যক্তির মর্যাদা রক্ষার প্রশ্নে আমরা মনে করি কোনো হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ব্যক্তিকে ঘিরে বিভিন্ন অভিযোগ, ব্যক্তিগত সম্পর্ক বা বিতর্কিত তথ্য তদন্ত ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই জনসম্মুখে প্রচার করা অত্যন্ত সংবেদনশীল বিষয়। একজন মানুষ যখন আর নিজের পক্ষে কথা বলার সুযোগ পান না, তখন তার সম্পর্কে যে কোনো তথ্য প্রচারে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা প্রয়োজন। তদন্ত সম্পন্ন হওয়ার আগেই কেন এমন তথ্য প্রচার করা হলো যা নিহত জুবায়েদের সামাজিক মর্যাদা ও তার পরিবারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করতে পারে। পরিবারের মানসিক কষ্ট, একটি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, এই সুখের মধ্যেও যখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের আলোচনা, বিতর্ক ও অপপ্রচার দেখতে বাধ্য হয়, তখন তাদের কষ্ট বহুগুণে বেড়ে যায়। আমরা বিশ্বাস করি নিহত ব্যক্তির পরিবারের প্রতি সহমর্মিতা ও সংবেদনশীলতা প্রদর্শন করা সকল দায়িত্বশীল প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। আমাদের দাবি, আমরা আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত দাবিগুলো উপস্থাপন করছি। জুবায়েদ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, তদন্ত শেষ হওয়ার আগে নিহত ব্যক্তির সম্মানহানিকর বা বিতর্কিত তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। চতুর্থত, পুলিশের প্রকাশিত তথ্যে যদি কোনো অসঙ্গতি বা ভুল থেকে থাকে তবে তা পূর্ণ মূল্যায়ন ও প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নিতে হবে। নিহত জুবায়েরের পরিবারকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার ক্ষেত্রে যাচাই বাছাই ছাড়া এমন তথ্য প্রচার বন্ধ করতে হবে, যাতে জনমনে বিভ্রান্ত সৃষ্টি না হয়। আমাদের শেষ কথা, আমরা আবারও স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই সংবাদ সম্মেলন কোনো ব্যক্তির বিরুদ্ধে বিদ্বেষের আন্দোলন নয়। এটি একজন নিহত মানুষের ন্যায় বিচারের আন্দোলন। এটি সত্য প্রতিষ্ঠার আন্দোলন। এটি একজন অসহায় পরিবারের কান্নার প্রতিধ্বনি। আমরা রাষ্ট্রের কাছে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, যেন সারা দেশের মানুষের কাছেও আমরা আহ্বান জানাই জুবায়েদ হত্যার প্রকৃত বিচার নিশ্চিত করার জন্য। সত্যকে প্রতিষ্ঠিত করুন, একটি পরিবারকে ন্যায় বিচার ফিরিয়ে দিন। জুবায়েদ হত্যার বিচার চাই, ন্যায় বিচার চাই, সত্য প্রতিষ্ঠা হোক। সকলকে ধন্যবাদ।